ঢাকার ব্যস্ত শহরের মাঝখানে যেখানে শহরের কোলাহল একটু থমকে দাঁড়ায়, সেখানে লুকিয়ে আছে একটি শান্তির কোণা, যেটি হচ্ছে ফজলে রাব্বি পার্ক। গুলশান একের শান্তিপূর্ণ স্থানে আপনি পাবেন প্রাকৃতিক সান্নিধ্যে থাকার এক অদ্ভুত আনন্দ। গুলশান একে হচ্ছে একটা শুটিং ক্লাব আছে, যেখানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এসে শুটিং করেন, বিভিন্ন শর্ট ফিল্ম তৈরি করে। তো এই জায়গাটি যে শুধু শুটিং ক্লাব তা না, এটা হচ্ছে একটা পার্কও বলা যেতে পারে। এখানে ছোট বড় বিভিন্ন বয়সের মানুষরা আসেন। এটা হচ্ছে যারা মুরব্বী আছেন তারা মর্নিং ওয়াকে আসেন ফজরের নামাজের পর মেবি, আর বাচ্চা কাচ্চারা এসে খেলাধুলা করে। ওখানে বিভিন্ন প্লেয়িং ইনস্ট্রুমেন্টস আছে। 1990 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি 8 একর জমির উপর বিস্তৃত, যেখানে রয়েছে নানা ধরনের গাছপালা, ফুলের বাগান এবং একটি ছোট্ট লেক, যা প্রকৃতির সাথে মিশে একটি নিখুঁত পরিবেশ তৈরি করেছে। ওখানে দেখতে পাচ্ছেন দুইজন মুরব্বী, তারা কিনা সকালে মর্নিং ওয়াকে এসে এই গরমের মাঝখানে একটু বাতাস নিচ্ছে। ওই পাশে একজন আপু, যিনি কিনা সিঙ্গেল হয়তো, তবে সেখানে এসে বিভিন্ন সিনারির শ্যুট নিচ্ছে। হয়তো এটাই তার মনে শান্তি এনে দিতে পারে। এখানে হাঁটার জন্য বিশাল সবুজ প্রান্তর, খোলা জায়গা এবং সুসজ্জিত বেঞ্চ রয়েছে, যা আপনাকে প্রকৃতির মাঝে নিঃসঙ্গতায় হারিয়ে যেতে সাহায্য করবে। পার্কটির অন্যতম আকর্ষণ হলো এখানে বেশ কিছু পাথরের সেতু, ছোট বাগান এবং একটি মিনি লেক, যা প্রকৃতির সাথে এক নিখুঁত মিলনে স্থাপন করেছে এক চমৎকার পরিবেশ। জায়গাটি খুবই সুন্দরভাবে এনজয় করছেন। এখানে দুইটা বাচ্চা গল্প করছে, ছোট ভাইয়েরা, এরা মনে হয় মাদ্রাসায় পড়ে। ভাইয়া, তোমরা কি মাদ্রাসায় পড়াশোনা করো? এখানে গুলশান একে কি মাদ্রাসা আছে? হেফজো মাদ্রাসা নাকি আলিয়া মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। তা এই জায়গাটা সম্পর্কে একটু বলো তো, এটা কি শুটিং ক্লাব নাকি এমনি পার্ক? এক্সারসাইজ মানে সকালে সবাই এক্সারসাইজ করতে আসে। আর এখানে মানে কারা শুটিং করতে আসে, মানে বিভিন্ন মুভি নাকি ওই নাটকে? আচ্ছা ঠিক আছে, আমি আমার চ্যানেলের নাম তোমাদের বলবো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? এখানে আসলেই সময় থেমে যায়। প্রতিটি কোণে, প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন যে এত কাছে থেকেও ঢাকার নাগরিক জীবন থেকে দূরে। প্রকৃতির শান্তিতে শ্বাস নিতে পারেন। এই পার্কে পরিবারের সাথে খেলাধুলা বা খোলামেলা সময় কাটাতে পারবেন। এখানে আমি একটু যে পাহাড়ের মতো উঁচু যেই টিলাটা আছে, এটার উপরে একটু যেতে চাই, দেখি কি আছে সেখানে। উপর থেকে আমি পার্কটির সমস্ত চত্বর আপনাকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর, আপনারা আসতে পারেন, এখানে ঘুরতে পারেন, আপনারা এনজয় করবেন আশা করি। এখন 9টা বাজে। আমার গন্তব্য আজ এখানে ছিল না, যেহেতু আমি যেখানে যেতে চাই সেখানে হচ্ছে 11টার দিকে এন্ট্রি পারমিট। সো আমি সেই টাইমটা এখানে কাটাচ্ছি। তবে এখানে এসে আমার কোনো লস হয়নি, আমি সত্যি খুবই উপভোগ করছি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি এখন বাইরের দিকে যাব। আর বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, আর আপনাদেরকেও বেশিক্ষণ ভিডিওতে ঘোরাবো না, আপনারা হয়তো টায়ার্ড হয়ে যেতে পারেন। পার্কের একটি কোণে আছে খেলার জায়গা, এবং সেটা হচ্ছে বাচ্চাদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে। সেখানে আপনার স্লিপার আছে, তারপর দোলনা আছে, সেখানে বাচ্চারা দোল খায়। এই যেই পাশটি দেখছেন, এখানেই মূলত এই খেলার ইনস্ট্রুমেন্টগুলো আছে।
এখান থেকে বাইরের সিনারিটা আপনাদের একটু দেখাবো। গাড়ি চলছে, যেটা কিনা এখান থেকে দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ড পার্কের চারিপাশ থেকে অবস্থান নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। লক্ষণীয় যে এখানে আপনার বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, যেগুলো সত্যি এই পার্কটিকে আরও অ্যাট্রাকটিভ করেছে। এটা যেহেতু শুটিং ক্লাব, সো এখানে এগুলোকে রাখা হয়েছে। আমি এখানে যতদূর কথা বলে বুঝলাম, যারা দায়িত্বে আছেন, এটা আগে হচ্ছে শুটিং স্পট ছিল। শুটিং স্পট না, জেনারেলি এটা পার্ক, বাট আগে হচ্ছে প্রযোজক যারা আছেন তারা অ্যাক্টরদের নিয়ে এসে এখানে শুটিং করাতেন। কিন্তু এখানে যারা রেসিডেন্ট আছেন তারা হচ্ছে এখানে সকালে মর্নিং ওয়াকে আসে, বাচ্চারা খেলাধুলা করতে আসে, তো তারা এটাকে কমফোর্ট ফিল মনে করে না, অ্যান্ড তারা নিজেরাও কমফোর্ট ফিল করে না যে এখানে হচ্ছে বড় বড় ক্যামেরা, তারপর হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এসে এখানে ভিডিও করবে, তারা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে না। তাই ফুল নিষেধ করে দিয়েছে যে এখানে এসে কোনো এরকম কোনো ভিডিও করা যাবে না। বাট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা এখানে আসতে পারবেন, তারা ভিডিও তৈরি করবেন, এটাতে কোনো সমস্যা নেই।